যতক্ষণ এটা শান্তি হবে না, কোথাও শান্তি নেই। আর এটা যদি শান্তি হয়, গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবেন। আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না, এই কথায় সবাই আমরা একমত। কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই, কারণ সবাই আমরা একই ঘাটের মাঝি। কথা বলেন, সবাই আমরা ভুক্তভোগী। আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো। আল্লাহ তাআলা আমি কি করব? রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী। বলেন সুবহানাল্লাহ। সম্পর্কটা আমার সাথে করার মতো করো, তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও। তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না, হারানোর ভয়ও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, মন খারাপও থাকবে না। অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা। আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে। বলেন সুবহান। সব কিছুর একটাই ওষুধ, আজিয়তুন ইন অনর। আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম। তাহলে হবে কি? আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না, কিরে বন্ধু তো 10 কামালো, আমি কেন 1 কামাইলাম, এই চিন্তা আসবে না। তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে, দয়া করো তো এক দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, তোমরা যে অবস্থায় থাকো আল্লাহর উপর নারাজ হইও না, আল্লাহর উপর আপত্তি করিও না। আল্লাহ যেটা করে খুশি হবে তুমি সেটাতে খুশি থাকো। নিয়ামত কম পাবা না, অডেল নিয়ামত পাবা। ও ইমাম হোসেন শেখার আমরা করবো কিভাবে? বলে যে মনে ধৈর্য রাখবা, মুখে শুকরিয়া রাখবা। ইমাম হোসেন জগৎবাসীকে দেখাই দিয়ে গেল, আরে শুকরিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ দিতে হয় সিজদার মাধ্যমে। ইমাম আলী মাকাম সর্বস্ব লুটে যাওয়ার পরে আল্লাহর দরবারে প্রশান্তির সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা দিলে প্রমাণ করে দিলেন আল্লাহ যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি। বলেন সুবহান। আমার মাথার চুল থেকে পা পর্যন্ত সবই তোমার দেওয়া, আমার ডানে বামে সামনে পিছনে সবই তোমার দেওয়া, আমার চোখে যত দূর দেখি সবই তোমার দেওয়া, আমার ঘরের বাহিরের গুলো তোমার দেওয়া, আমার ঘরের ভিতরে যারা আছে তারাও তোমার দেওয়া, আমার সন্তানটাও তোমার দেওয়া, আমার মাটাও তোমার দেওয়া, আমার বাবাটাও তোমার দেওয়া, আমার বউটাও তোমার দেওয়া, আমার স্বামীটাও তোমার দেওয়া, আমার ভিতরটাও তোমার দেওয়া, আমার কলিজাও তোমার দেওয়া, আমার রক্তপিণ্ডগুলো তোমার দেওয়া, আমার রক্তনালী রগগুলোও তোমার দেওয়া। বলো সব কিছু তুমি আমাকে দিলা, দিলা তো দিলা কেন? এবার আমি তোমার কি দিব? আল্লাহ আমার তো লজ্জা লাগতেছে, তুমি সবকিছু আমাকে দিলা দয়া করে, আমার নিজের ভিতরে তো একটা লজ্জাবোধ লাগতেছে। আল্লাহ আমি তোমাকে কি দিব? আমারও তো একটা দেওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? ওয়া যারা জিন্দা আসনি তারা সুবহানাল্লাহ হনছে ইয়া আজারের নাম নিতে তাহলে সুবহানাল্লাহ হইবি দে স্যার কেন জোর হন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো, আমারও তো একটা দায়িত্ববোধ আছে। আল্লাহ আমি তোমাকে কি দিব? আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? আল্লাহ নামাজটা দি, আমি নামাজটা দি। আল্লাহ তাআলা বলে যে তোমার নামাজে আমার কোনো লাভও নাই, তুমি নামাজ না পড়লে আমার কোনো লসও নাই। তাহলে নামাজ কি পড়বো না? অবশ্যই পড়বা। নামাজ পড়বা তোমার লাভের জন্য, আমি আল্লাহর লাভের জন্য নয়। বছরে রোজাটা রাখো আমার জন্য, তোমার লাভের জন্য। লাভটা আমার হবে না, তোমার হবে। তা আল্লাহ তোমার জন্য কি দিলাম? কারণ নামাজটাও তো আমার। সুবহানাল্লাহ জোরে। রোজাটার বেনিফিট তো আমার। রোজা রাখার কারণে সব পেলাম, পরকালে যা কাজে লাগবে। সারাদিন উপবাস থাকার কারণে শরীরের ভিতরে আমার উপকার হলো, এটাও তো আমার লাভ। আল্লাহ আমি তোমাকে কি দিব? হজটা করে আসলাম,
আলহাজটা তো আমার নামে লাগছে। সুবহানাল্লাহ নহদ দেখে আপনারা কি আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? আল্লাহ আমি হজ করেছি তোমার জন্য, গেলাম আমি সব দিলাম তুমি আমাকে, তাও আমার লাভ। কাবা শরীফ দেখলাম চোখের শান্তি, সেটাও আমার লাভ। করে আসার পরে আমার নামের আগে আলহাজ লাগছে, এটাও তো আমার লাভ। আল্লাহ যাকাত দিলাম আমি তোমার জন্য, কিন্তু লাভ তো দেখি আমার। আল্লাহ তাআলা বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, যে আমার জন্য করে মূলত সেতে নিজের লাভের জন্যই করে। বলেন সুবহান। আর নিজের লাভের কথা সবাই বুঝে, নিজের উপকারের কথা সবাই বুঝে। যে বান্দা আমি আল্লাহর খুশির জন্য যেটাই করবে মূলত সে নিজের লাভের জন্যই করলো, দুনিয়াতেও লাভ পরকালেও লাভ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সব তো করলাম, আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আল্লাহ পাক বলে যে করো। আল্লাহ এটা আমি তোমার জন্য করলাম, আল্লাহ পাক বলে যে তুমি করলেও আমার জন্য লাভ তোমার হবে, হায়াতে বরকত তোমার হবে। আর একটু জোরে। আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে, আমি 2 কেজি মানুষকে খাওয়াই, আল্লাহ পাক বলে যে খাওয়াও। আল্লাহ এটা আমি তোমাকে দিলাম, রব বলে যে দিলা আমাকে, লাভ তোমারই হলো, কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি, বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে। আফসোসের আফসোস, আজান কানের মধ্যে শুনে আমাদের পাটা আর সামনের দিকে যায় না, মসজিদের দিকে যায় না, অজুখানার দিকে যায় না, অজু করতে যায় না, যায় নামাজের দিকে যায় না। এবার একটার পর একটা আল্লাহ যা হ্যাঁ বলে আমরা সেটা না করি, আল্লাহ যেটা না বলে আমরা সেটাই হ্যাঁ করি। আপনি দেখেন না চতুর্পাশে নামাজের আদেশ দেওয়া হয়েছে, হ্যাঁ তোমরা পড়ো, আমরা সেটাতে না সংবোধনটাই দেখাই দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন সুদ খাইও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলছেন জেনা করিও না, আমরা সেটার মধ্যেই আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন অন্যের ইজ্জতে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলেছেন কাউকে মনে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন কাউকে তুমি বেইজ্জত করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ বলে যে কাউকে রাস্তা বন্ধ করিও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলে যে কাউকে পানি বন্ধ করিও না, খাওয়ার বন্ধ করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলে যে কাউকে খোঁটা দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলে মার সাথে চোখ রাঙ্গায় কথা বলিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলে বাবার সাথে বেয়াদবি করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ যেটা করতে বলেছেন সেটাতে আমরা নাই, আল্লাহ যেটা না বলেছেন সেটার মধ্যে আমরা সবাই আছি কম বেশি। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বড় চমৎকার একটা যুগোপযোগী বিষয় নির্ধারণ করেছেন। আল্লাহর পাকের রহমতকে সাথে নিয়ে আমি আমার বিষয়ের দিকে যাওয়ার চেষ্টা করব, যার অবদান বলে শেষ করা যাবে না। এই দক্ষিণ চট্টগ্রামে সহ সারা বাংলাদেশে ইসলামের বাগানে, সুন্নিয়তের বাগানে যার অক্লান্ত পরিশ্রম, ত্যাগ হাজারো, যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ এবং রসুলের গোলামি করেছেন, সে বড় হুজুর কেবলাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যত আকাবিরগণ এখনো বেঁচে আছেন আল্লাহ সকলের হায়াতে হাজার গুণ বরকত দান করুন। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক ওনাদেরকে রফে দারাজাত দান করুন। আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে অনুরোধ রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু আস্তে করে বলেন মারহাবা। আমি বেশিক্ষণ সময় আপনাদের থেকে নিব না, আপনাদেরকে ডিস্টার্বও করব না। শেষ পর্যন্ত সবাই আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটা হাত তুলে দেখালে বুঝতে পারি ক্লিয়ার শোনা যাচ্ছে। জায়গাটা তো আরো বড় দরকার ছিল। একটু একটু যদি সামনে, যদি কষ্ট না হয় আপনারা একটু একটু সামনে চলে আসেন। আপনাদের নিজ নিজ দায়িত্বে একটু একটু সামনে চলে আসলে অনেক ভাইয়েরা বসতে পারবেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
দেখি একবার মোহাব্বতের আওয়াজে সবাই মিলে বলেন মারহাবা। আমি চাইবো সবার মনোযোগ এবং আওয়াজ দিয়ে আমাকে একটু রিপ্লাই দিবেন। যারা রবের প্রিয় হয়ে কবরে যাওয়ার স্বপ্ন দেখছেন, অন্তরে তৃষ্ণা আছে রবের প্রেম সাগরে ডুব দিয়ে নিজেকে পবিত্র বানানোর, যারা সত্যিকার নিজেদেরকে বুদ্ধিমান পরিচয় দেওয়ার স্বপ্ন দেখেন, যারা সফলতার উচ্চ শিখরে নিজেকে দেখতে চান, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আফসোসের আফসোস, আজান কানের মধ্যে শুনে আমাদের পাটার সামনের দিকে যায় না, মসজিদের দিকে যায় না, অজুখানার দিকে যায় না, অজু করতে যায় না, যায় নামাজের দিকে যায় না। এবার একটার পর একটা আল্লাহ যা হাঁ বলে আমরা সেটা না করি, আল্লাহ যেটা না বলে আমরা সেটাই হাঁ করি। আপনি দেখেন না চতুর্পাশে নামাজের আদেশ দেওয়া হয়েছে, হাঁ তোমরা পড়ো, আমরা সেটাতে না সংবোধনটাই দেখাই দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন সুদ খাইও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলছেন জেনা করিও না, আমরা সেটার মধ্যেই আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন অন্যের ইজ্জতে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলেছেন কাউকে মনে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন কাউকে তুমি বেইজ্জত করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ বলে যে কাউকে রাস্তা বন্ধ করিও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলে যে কাউকে পানি বন্ধ করিও না, খাওয়ার বন্ধ করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলে যে কাউকে খোঁটা দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলে মার সাথে চোখ রাঙায় কথা বলিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলে বাবার সাথে বেয়াদবি করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ যেটা করতে বলেছেন সেটাতে আমরা নাই, আল্লাহ যেটা না বলেছেন সেটার মধ্যে আমরা সবাই আছি কম বেশি। কথা বলেন ঠিক কি না? এবার বলেন ফেরেশতার আর আমাদের ইজুবিল টু সমান সমান? আমি তো নাই, আপনারটা আপনি বলেন না রে ভাই, সমান সমান। এরপরও আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখলেন কেন? মন মতো সুবহানাল্লাহ নয় ভাই, সাহেব রাস্তে গরিব সুবহানাল্লাহ হনসা আমারে মা ইবে না বল হালি রাস্তে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার সাহেব জোর একবার হনসে সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, ফেরেশতার কোন গুনাহ আমাদের ভিতর গুনাহ, বেয়াদবি, বাটফারি, আরো জোরে 2 নাম্বারি, গুতাগুতি, ঠেলাঠেলি, ফিন মারানি, বিয়ের মধ্যে বউনি দেওয়া, নাই ভাল্লার উত্তরাল্লাহ মাইয়া ভগব সাইতো সিদে নাইয়েরা যাতে দোয়ানত হবল্লার হারে দদ্দে তো সাসারে ফুজর করে দেওয়া তুই চিনো না আইবা হন হার হার হাসাইছি হদে চিনুন কিলে লাদ তো তুই ফুয়া সম্পর্কে না জানি হইলে দে হদে ভালো লাগি দে। আছে না জোর হন না? আছে না? এবার আওয়াজ দিয়ে বলেন কারো জবান যেন চুপ করে না থাকে। ইমানদার ভাইয়েরা, ফেরেশতার ভিতরে কোনো গুনাহ, আমাদের ভিতরে গুনাহ। এবার ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ তুমি হ্যাঁ বলেছো, আমরা হ্যাঁ করেছি, তুমি না বলেছো, জীবনে আমরা নাটাকে হ্যাঁ করি নাই, কিন্তু তুমি যাদেরকে এই মানব জাতিকে সৃষ্টি করেছো তাদেরকে হ্যাঁ বললে না করে, না বললে উল্টাটা করে, তারপরও তুমি তাদেরকে আশরাফুল মখলুকাতের সিটটা কেন দান করেছো? সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার কোনো কোয়ালিটি তো তাদের ভিতরে নাই। কি মনে হয় আছে আমাদের কাছে? ভাই জোরে বলেন না, আছে আমাদের কাছে? নাই। আমাদের এলমে দ্বিমত আছে, ফেরেশতাদের এলমে দ্বিমত নাই। জিব্রাইলের যে আকীদা সমস্ত ফেরেশতার একই আকীদা। আর একটু জোরে বলেন না ভাই। এখানে কোনো ঠেলাঠেলি জ্ঞানে ওনারা অনেক অসীম, অনেক 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 আমাদের চাইতে অনেক ভালো জ্ঞান। ওনাদের এখানে ঝগড়া নেই, লিডারকে মান্য করে, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। এবার বলেন সব বেজাল ফেরেশতার ভিতরে না আমাদের ভিতরে? তারপরও সৃষ্টিতে রোল নম্বর 1 কারা? ইন্ন হরার আরো জোরে বলেন কারা? আমাদের আছে কি? হাই 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 হাই। বাহ্যিকভাবে দেখলে আমাদের কিচ্ছু নাই,
কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার আয়াতের শেষের লাইনে ফেরেশতাদের উত্তরে বড় চমৎকারভাবে আল্লাহ বলছেন ইন্নী আলামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, তোমরা যেই চিন্তায় মানব জাতিকে সৃষ্টি করতে নিষেধ করছো, তোমাদের প্রত্যেকটা কথাই সত্য। হ্যাঁ, এই সৃষ্টি দুনিয়াতে যাওয়ার পরে ঝগড়া করবে, রক্তপাত করবে, গুনাহ করবে, ফাসাদ করবে, সব কিছুই করবে। আমি আল্লাহর জ্ঞানে সব কিছুই জানা, তারপরও আমি এই মানব সৃষ্টি করবই করব, কারণ আমি আল্লাহ এই মানবের ব্যাপারে যেই জিনিসটা জানি সেটা তোমরা ফেরেশতারা জানোই না। বলেন সুবহান। আর একটু জোরে বলা যাবে? দেখেন, আমরা কেউ কমপ্লিট নয়, আমরা কেউ পারফেক্ট নয়, কিন্তু চেষ্টা যদি করি অন্তত রবের দরবারে কাঠগড়ায় দাঁড়ায় বলতে পারবো মওলা চেষ্টা করেছিলাম। সব আল্লাহর বান্দারা একই আওয়াজে বলেন না সুবহানাল্লাহ? আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। পারার মতো কিচ্ছু নাই আমাদের, কিন্তু চেষ্টা করেছিলাম। যেদিন থেকে বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা হয়তো দয়া করে বলবেন চেষ্টা যেহেতু তুমি করেছো, ফেল তোমাকে দিব না, আমি আল্লাহর রহমত দিয়ে তোমাকে পাশ করাই দিলাম, জান্নাতটাই তোমাকে দান করে দিলাম। এবার আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? এবার আসেন, বানানেওয়ালা আল্লাহ। কাদেরকে বানালেন? জোরে বলেন না। বাঁধা দিল কে? বাঁধা দিল কে? মানে নিষেধ করলো কে? তাহলে আল্লাহ, ফেরেশতা, আমরা। মাঝখানে একটা ঢুকে গেছে শয়তান। অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করবে। এবার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন কোথায়? এখান থেকে যাব কোথায়? কবর থেকে উঠবো কোথায়? হাসর থেকে আল্লাহর যদি দয়া হয় আমরা চলে যাব জান্নাতে। একটু জোরে বলেন কোথায়? এটাতে তো সবার যাওয়ার ইচ্ছা আছে তো না? জান্নাতে। জান্নাতের পরে জোরে বলেন না। তার মানে আমাদের জীবন গাড়ির শেষ স্টেশনের নাম জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের গাড়ির শেষ স্টেশনের নাম কি? পৃথিবীর বুকে যে যে ধর্মেই লালন করে প্রত্যেকটা ধর্মের অনুসারীদের চাওয়া ওইটাই জান্নাত। কথা বলেন না রে ভাই, ঠিক কি না? আপন আপন নাম দিয়ে সেই জায়গাটাকে সিলেক্ট করে। এবার আসুন, আমরা আছি কোথায়? আমরা আছি কোথায়? যাব কোথায়? উঠব কোথায়? যাওয়ার ইচ্ছা কোথায়? এবার আমাদের চাওয়া জান্নাতে যাওয়া দিবেন কে? দিবেন কে? এবার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার একটা জীবন দান করলেন। আর একটু জোরে বলেন। যতটুকু নিঃশ্বাস দরকার আল্লাহ বাজেটে লিখে দিয়েছেন। আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। বাঁচার জন্য যতটুকু নিঃশ্বাসের দরকার, অক্সিজেনের দরকার, সেই পরিমাণ অক্সিজেন আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। এই জীবনে যত লিটার পানি দরকার সেই আল্লাহ তাআলা দয়া করে অত লিটার পানির বরাদ্দ করে দিয়েছেন। যতটুকু খাবার দরকার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এবার যা দেওয়ার দিয়েছেন কে? জোরে বলেন, যা দেওয়ার দিয়েছেন কে? এবার বান্দা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এত কিছু আমাকে দিচ্ছ কেন? যারা অন্তর থেকে একটু বলেন না ভাই সুবহানাল্লাহ। তুমি আমাকে এত কিছু দিচ্ছ কেন? আমার মাথার চুল থেকে পা পর্যন্ত সবই তোমার দেওয়া। আমার ডানে বামে সামনে পিছনে সবই তোমার দেওয়া। আমার চোখে যত দূর দেখি সবই তোমার দেওয়া। আমার ঘরের বাহিরের গুলো তোমার দেওয়া। আমার ঘরের ভিতরে যারা আছে তারাও তোমার দেওয়া। আমার সন্তানটাও তোমার দেওয়া। আমার মাটাও তোমার দেওয়া। আমার বাবাটাও তোমার দেওয়া। আমার বউটাও তোমার দেওয়া। আমার স্বামীটাও তোমার দেওয়া। আমার ভিতরটাও তোমার দেওয়া। আমার কলিজাও তোমার দেওয়া। আমার রক্তপিণ্ডগুলো তোমার দেওয়া। আমার রক্তনালী রগগুলোও তোমার দেওয়া। বলো সব কিছু তুমি আমাকে দিলা। দিলা তো দিলা কেন? এবার আমি তোমারে কি দিব? আল্লাহ, আমার তো লজ্জা লাগতেছে, তুমি সবকিছু আমাকে দিলা দয়া করে। আমার নিজের ভিতরে তো একটা লজ্জাবোধ লাগতেছে।
আল্লাহ আমি তোমাকে কি দিব, আমারও তো একটা দেওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? ওয়া যারা জিন্দে আসনি তারা সুবহানাল্লাহ হনসই ইয়া আজারের নামুন নিদে তাহলে সুবহানাল্লাহ হইবিলি দে স্যার কেন জোর হন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো, আমারও তো একটা দায়িত্ববোধ আছে। আল্লাহ আমি তোমাকে কি দিব? আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? আল্লাহর নামাজটা দি, আমি নামাজটা দিই। আল্লাহ তাআলা বলে যে তোমার নামাজে আমার কোনো লাভও নাই, তুমি নামাজ না পড়লে আমার কোনো লসও নাই। তাহলে নামাজ কি পড়বো না? অবশ্যই পড়বা। নামাজ পড়বা তোমার লাভের জন্য, আমি আল্লাহর লাভের জন্য নয়। বছরে রোজাটা রাখো আমার জন্য, তোমার লাভের জন্য। লাভটা আমার হবে না, তোমার হবে। তা আল্লাহ তোমার জন্য কি দিলাম? কারণ নামাজটাও তো আমার। সুবহানাল্লাহ জোরে। রোজাটার বেনিফিট তো আমার। রোজা রাখার কারণে সব পেলাম, পরকালে যা কাজে লাগবে। সারাদিন উপবাস থাকার কারণে শরীরের ভিতরে আমার উপকার হলো, এটাও তো আমার লাভ। আল্লাহ আমি তোমাকে কি দিব? হজটা করে আসলাম, আল হাজটা তো আমার নামে লাগছে। সুবহানাল্লাহ নহদ দেখে আপনারা কি আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? আল্লাহ আমি হজ করেছি তোমার জন্য, গেলাম আমি সব দিলাম, তুমি আমাকে, তাও আমার লাভ। কাবা শরীফ দেখলাম, চোখের শান্তি, সেটাও আমার লাভ। করে আসার পরে আমার নামের আগে আল হাজ লাগছে, এটাও তো আমার লাভ। আল্লাহ যাকাত দিলাম আমি তোমার জন্য, কিন্তু লাভ তো দেখি আমার। আল্লাহ তাআলা বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, যে আমার জন্য করে মূলত সে নিজের লাভের জন্যই করে। বলেন সুবহান। আর নিজের লাভের কথা সবাই বুঝে, নিজের উপকারের কথা সবাই বুঝে। যে বান্দা আমি আল্লাহর খুশির জন্য যেটাই করবে, মূলত সে নিজের লাভের জন্যই করলো। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সব তো করলাম, আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আল্লাহ পাক বলে যে করো। আল্লাহ এটা আমি তোমার জন্য করলাম। আল্লাহ পাক বলে যে তুমি করলেও আমার জন্য লাভ তোমার হবে, হায়াতে বরকত তোমার হবে। আরেকটু জোরে। আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে, আমি 2 কেজি মানুষকে খাওয়াই, আল্লাহ পাক বলে যে খাওয়াও। আল্লাহ এটা আমি তোমাকে দিলাম। রব বলে যে দিলা আমাকে, লাভ তোমারই হলো, কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি, বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে। ডাক্তারক কলে ওপেন হার্ট সার্জারি করে না? জোর হন না? কত কিছু দিয়ে রে, বহুত কিছু চা না, এই পর্যন্ত হনো ডাক্তার কলপ তো ভাই না। সুবহানাল্লাহ নহদ সিটে গিয়ে মানুষের লাস্টে সুবহানাল্লাহ জীবন নুনিও ভাই সাহেব জোরে জোরে হন না সুবহানাল্লাহ। আর কেন জোরে হন না সুবহানাল্লাহ? এই পর্যন্ত হাট কেউ তো ভাই না, এনে লিল্লাহ হদ দেরি বুঝিল অন্য ভাই, এনে লিল্লাহ হদ দেরি। কিন্তু হাট কেউ তো ভাই না, কলব কেউ তো ভাই না, কলবই কিন্তু না ভাই, কিন্তু আছে এখন দে আছে জাগার মতো। আল্লাহ হাত তো আছে, হতে বেগুন নতুন আছে, বেড়ে বেগুন নতুন, বেগুন নতুন। কিয়র গো চোখ খুললি, কিয়র গো নৌ খুলে, এই পার্থক্যের দূর। আচ্ছা গিয়া বালা মন্দ আফন ফর চিনিবেন লাগেন, বয়স অনেক দরকার আছে না? বুড়ো ভক্কলে কি কিছু চিনে না? ইতে ঠান্ডা কি চিনে, গরম কি চিনে, এইতে ওই মোমবাতি জ্বলিলিব লড়ের দে আতো না ভাই, ঠিক না? আচ্ছা অনারার এলাকার তো আই এলে করি নো, আয় হনদিন ন তাহিও এনে মিলেন না সাইবেন দেরি 2-3 দিন নব্য বুড়ো ফুয়া হাঁদের দা হাঁদের চিল্লাই গলা ফাড়ি বেলার এতজনে হলে লদ্দে এটা কিয়র হলম্বিতে হান্দানি নতামের নানি লইয়ারা ইতিহাস বের সুন্দর করে আছে না?
আচ্ছা নানি যাতে দাদি হত দিবা তোমাদের তো হদুন মানুষ আছে এ না মুখি এন সুপ চাই না পারে ঠেস মারি হইলে হতা হম পরে ইয়া দাদি হত দে নানি রে গিয়া ইতে তোয়ারও হলো শান্তি হইতো না দাদির গোষ্ঠী লাইব মারি দিয়ে দিয়া গুতজ্ঞ আছে না এই সামান্য গুত জিমে দিতে 2 সেকেন্ড লাগি অবদ্ধা ক্যাঙ্গুরি বুঝাইতাম হাসরের ময়দানত এই 2 সেকেন্ড দিবে 2 কোটি বছরের জাহান্নামের আগুন হইছে বুদে এই 2 সেকেন্ড দিবে যদি আমরা ধৈর্য ধরি তারি 2 কোটি বছর তো বাঁচে যাইম তো দাদি লই দেখাতে ইয়া দাদির ইজ্জত ফামসার দাদির ইজ্জত মই আরো জোরে হান্দে রে হালাই হদ দে বুড়া মানুষের হল পছন্দ নকরে আর জোয়ান মানুষ আর আরে দহ এবার হালা হতন লইরে এন্ডেলর ইতে ইয়াস এইতে সিললেন তে হন না নানি লই দাদি লই হান্দানি নতামে হালাই লই মামি লই সাসিলি ওবা একজনের হলো জনের ওয়ারে বাচ্চি বাবা হান্দানি বন্ধ করে ফেলিব হন কিন্তু কেন নাম নদের ওনারা হইন দেইব হন এবার ফুয়াইবের হুজুর গরন তোর বয়স শত হদে 3 দিন তো হোল বেগুনের হোল আসিল আদর তাদর গজি তুই এদুন হোলর বুতর মার হোল চিনিলি কেন হ সুবহানাল্লাহ বে কেন্দ্রে রায় দিবেন না এখন আর কেন জোর হন যাবো না তুই 3 দিন নে ফুয়া বেগুন আদর গইল তুই না তামস মার হোল চিনিলি কেন রে আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করো একটা কথা মনে রাখবেন এটা মাথায় এবং মনে বসায় ফেলার চেষ্টা করবেন যতক্ষণ এটা শান্তি হবে না কোথাও শান্তি নেই আর এটা যদি শান্তি হয় গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবেন আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না এই কথায় সবাই আমরা একমত কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই কারণ সবাই আমরা একই ঘাটের মাঝি কথা বলেন সবাই আমরা ভুক্তভোগী আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো আল্লাহ তাআলা আমি কি করব রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী বলেন সুবহানাল্লাহ সম্পর্কটা আমার সাথে করার মতো করো তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না হারানোর ভয়ও থাকবে না কোনো টেনশনও থাকবে না মন খারাপও থাকবে না অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে বলেন সুবহান সব কিছুর একটাই ওষুধ আজিয়তুন ইন অনর সুবহানাল্লাহ কেন জোর না হন আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম তাহলে হবে কি আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না কিরে বন্ধু তো 10 কামালো আমি কেন 1 কামাইলাম এই চিন্তা আসবে না তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে দয়া করে তো এক দিয়েছেন এবার আপনার লাভটা কোথায় জানেন আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি এবার সত্যি করে একটা জিনিস বলেন তো আমাদের দেহের সবচাইতে একটা দামি জায়গা যদি আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করে ফেলছি না পিছনের ভাইরা কষ্ট পাচ্ছেন আপনারা আওয়াজও তো বের হচ্ছে না আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের তবুরুক আছে না আছে 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 আল্লাহ কবুল করুক আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনাদের যার যেটা মন চায় উত্তর দিবেন আল্লাহর সাথে বান্দার ঘুমাইতে গেলেও শান্তি নেই কারণ ওই যে রাখি নেই যার সাথে সম্পর্ক রাখা আফটার অল লস সব আমাদেরই হয়েছে সেজন্য বলা হয় অতি চালাকের আমরা বেশি পণ্ডিত হতে যাইয়া নিজের পায়ে নিজেই কুরআন মারিয়ে দিছি কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে দেখবেন আল্লাহওয়ালা যারা ওনারা যেখানেই থাকুক অন্তরে প্রশান্তি ছিল যার বাস্তব প্রমাণ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
পরিবার ছেড়ে কারবালার ময়দানে প্রশান্তির হাসি তবু ছিল ওনার জবানের মধ্যে। সুবহানাল্লাহ। পানির তরি সব বন্ধ করে দিয়েছে, মানুষ হিসেবে বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, কিন্তু হাহাকার না করে রবের শুকরিয়া করে মুখ ছিল, চেহারা ছিল প্রশান্তির সাথে। বলেন সুবহানাল্লাহ। নিজের ছোট্ট বাচ্চা আলী আসগরকে শহীদ হতে দেখেছে, বাপ হয়ে সহ্য করেছে, আফসোস আপত্তি আল্লাহর দরবারে না করে শুকরিয়ার জবানটাকে সাথে নিয়ে রবের দরবারে সন্তুষ্টি ছিল, চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। একটা একটা করে নিজের কলিজার টুকরাগুলোকে, আপনজনকে কারবালার ময়দানে রক্তাক্ত হতে দেখার পরও অন্তর ছিল সবরের সাথে, অন্তর ছিল সবরের সাথে। সুবহানাল্লাহ। অন্তর ছিল সবরের সাথে, জবান ছিল শুকরিয়ার সাথে, প্রশান্তির হাসি এমনভাবে চেহারায় ছিল, জগৎবাসীকে দেখাই দিল যেখানে আপনি আমি সামান্য কষ্টের মধ্যে অস্থির হয়ে যাই, সেখানে হাজার কষ্টের ভিতরেও ইমাম হোসেন ধৈর্যের সাথে শুকরিয়া আদায় করে জগৎবাসীকে দেখাই দিল, ও আল্লাহর বান্দারা, তোমরা যে অবস্থায় থাকো আল্লাহর উপর নারাজ হইও না, আল্লাহর উপর আপত্তি করিও না, আল্লাহ যেটা করে খুশি হবে তুমি সেটাতে খুশি থাকো, নিয়ামত কম পাবা না, অডেল নিয়ামত পাবা। ও ইমাম হোসেন শেখার আমরা করবো কিভাবে? বলে যে মনে ধৈর্য রাখবা, মুখে শুকরিয়া রাখবা। ইমাম হোসেন জগৎবাসীকে দেখাই দিয়ে গেল, আরে শুকরিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ দিতে হয় সিজদার মাধ্যমে। ইমাম আলী মাকাম সর্বস্ব লুটে যাওয়ার পরে আল্লাহর দরবারে প্রশান্তির সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা দিলে প্রমাণ করে দিলেন, আল্লাহ যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। এক কথাই বুঝেন, যাই আসুক হ্যাঁ হু করা যাবে না, যদি নিজের হই করতে পারবো। এবার বলেন জমিন কার? আর একটু জোরে, জমিন কার? আসমান কার? আমরা কার? তা হ্যাঁ হু করার অধিকার তো আমাদের। এক কথায় আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি। শেষ ভালো যার সব ভালো তার সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাই? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, কোন আফসোস রাখবেন শয়তান ঢুকে যাবে। শয়তান কিন্তু ডাইরেক্ট ঢুকতে পারে না। শয়তান কি করে জানেন? তার প্রিয় জিনিসগুলো আমাদের সামনে রাখে, আমরাই বোকার মতো না চিনে ঢুকাই ফেলি। শুনেন, শয়তান রগে রগে হাঁটতে পারে কি পারে না? ভাই জোরে বলেন না। কিন্তু শয়তান কখনো মানুষের অন্তরে ঢুকতে পারে না যতক্ষণ না মানুষ সুযোগ না দেয়। কারণ সে আল্লাহ থেকে অনুমতি নিয়েছে কোথায় হাঁটার। ভাইয়া জোরে বলেন না। তো রগে রগে হাঁটলে তো মানুষ খারাপ হয় না, সব কিছু হয় কোন জায়গার থেকে? জোরে বলেন না, কোন জায়গা থেকে? এবার একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা সবাই বুঝতে পারবেন কোনটা ফেরেশতার, কোনটা শয়তানের, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা দরকার, কোনটা বাদ দেওয়া দরকার। চুরি করা কি ভালো না খারাপ? জেল আছে না নাই? অসম্মান আছে না নাই? এবার যতজন চোর আছে চুরি করেছে, কিভাবে চুরি করেছে একটু খেয়াল করবেন। যত জেনা আছে, জেনা কিভাবে শুরু হয়েছে একটু খেয়াল করবেন। সে মাহফিলে আসলো 9-12টা, 12:30টায় মোকাররম বাড়ি মোবাইল হারাই গেছে। কয়টায়? 12:30টায় পাচ্ছি না যে নেওয়ালা নিচে, কিন্তু আরো কাহিনীটা কি হয়েছে জানেন? 11টায় এসে সে চোখ দিয়ে দেখেছে, চোখের সেই ফাইলটা মনের মধ্যে যাইয়া প্রশ্ন জাগছে, লইভেলা শোনা, হাইভেলা শোনা, লইভেলা শোনা, হাইভেলা শোনা। এই মনের মধ্যে এখন আসা শুরু। এবার মনের মধ্যে যখন আসা শুরু হয়েছে, সেই মন ফাইলটাকে পাঠাই দিছে ব্রেইনের কাছে প্ল্যানিং করার জন্য। এতগুলো মানুষের সামনে কেমনে খাবো, কেমনে নেব, কেমনে নিব। এবার ব্রেন প্ল্যানিং শুরু করছে। কিভাবে ব্রেন প্ল্যানিং করতেছে? 11:25 হুজুর যখন উঠে যাবে, এই মুহূর্তে সবাই যখন দেখা করবে, এই সুযোগে আমি কামটা করে ফেলবো। ব্রেনে প্ল্যানিং করা শেষ। এবার সে সময়ের অপেক্ষা। 12:15 যখন হয়েছে, আমি যখন যেতে নিলাম, সে আস্তে করে নিয়ে ফেলছে। 12:30টায় আমি বলতেছি মোবাইল নেই। 12:30টায় যেই নাই, সেটার পিছনে হচ্ছে 12:15। 12:15টার পিছনে হচ্ছে 11:25। 11:25-এর পিছনের কাহিনী 11টায় শুরু হয়েছে। কোন জায়গার থেকে? প্রথমে কি পড়ছে সেটা বলেন না। চোখটা যদি কন্ট্রোল করে ফেলতে পারতো, মনে আর আসতো না। এবার হইলেই ওনারা বুঝিবেন, আল্লাহর আর মা বইনকলরে ফর্দা করতে হই না, আর আস্তে করে হন না হই না।
এই হতায়ন হইবার আগে আল্লাহ মরদ ফক কলরে এই কি নিচে রাখতে হইয়ে দে নমাতে তারও জোর হন নাকি ও আল্লাহ এদিন কিছু থাকতে চোখা নিচে রাখতে হইউ আল্লাহ হয়তো মনের জ্বালা জ্বলাতে চোখর হারণে চোখ যদি কন্ট্রোল করতে পারো মন অটোমেটিক কন্ট্রোল এবার হুকুম দিয়েছেন চোখ কন্ট্রোল করো আবার আদেশ দিচ্ছেন মনটা আমারে দিয়ে দাও এবার যার চোখ আল্লাহর কন্ট্রোলে মন যার আল্লাহর কন্ট্রোলে ব্রেন যার আল্লাহর কন্ট্রোলে শয়তান হাজার চেষ্টা করলো তাকে দিয়ে গুনার কাজ করাতে পারবে না সেই হবে দুনিয়ার জন্য নিয়ামতওয়ালা বান্দা আপনি আমি আপনদেরকে রক্তের দাদাদেরকে দাদার বাবার কথাও মনে নাই কিন্তু যারা আল্লাহওয়ালা হয়েছে হাজার বছর পরও এই বিশ্ব ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মনেও রাখে বলেন পার্থক্য এখানেই আল্লাহ আমাদের সবাইকে মনওয়ালা বানার তৌফিক দান করুক আর একটু জোরে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক এবার এটা কার জোরে বলেন এটা কার এটার মালিক কে কিন্তু আমরা ভুল করে মালিকানা দিয়ে দিছি কারে জোরে বলেন না ভাই যার কারণে নিজেও শান্তিতে নাই আমাদেরকেও শান্তিতে রাখে নাই এবার আমাদের দায়িত্ব কি ইতের বাইর গরম গড়হার জোর হন না গড়হার হিসাব দম ভরিব আর তো হিসাব দম ভরিব দে আর হিসাব ইয়েন যাতে আত্ম দম ভরিব গড়িয়েন তার নামে তার দিখলন ভরিব না দখল গজি যখন ইতের বাইর গরম ভরিব তো ভরিব না ইতের বাইর গরিবের লাই প্রথম যে হামলা ও দরকার ইবেন নাম নবীর মোহাব্বত নবীর মোহাব্বত দিয়ে অন্তরিয়ান একবারে শক্ত করি ফেলাম সারিমিক ক্ষেত্রে যাতে হামলা হইব লা ইলাহা ইল্লাল্লাহ যাতে জিকির করিব ইতে লড়িব মন নসার নামাজ পড়ি পেলা তারপরে যাতে জোর করি পড়িবেন ইতে লড়িব গোসা উঠের ফেট ফাড়ি যার গুই তারপরে জিব্বা হরাই মেডিন মিকে চাইতে ইতে লড়িব তো মানুষ তো সবসময় সবকিছু না পারে 100 কেউ পারে না অনাজার 20% আল্লাহর খুশিলে গরিবের চেষ্টা করিবেন এক সময় দেবেন আল্লাহ অনার সাহায্য করা শুরু করছে অনার 20% আল্লাহর 80% আর কেন জোর হন না সুবহানাল্লাহ আর কেউ 100% ন আরা 100% অন চেষ্টা গরম করিব আ জায়গাত আই অনেক জায়গাত অনে মনত রাখবেন আরা সামনের জনের ভিতর 100% কুতোয়াই দি তুই 100% নহসকা হয় না না হয় তুই বালা মানুষ নহসকা ইয়ে নহইয়ারে নিজে ভালো হইতে ফেললে ইয়ে নন্দী বুদ্ধিমানের হাস আল্লাহ আরা বেগুনরে বুঝিবার তৌফিক দান করুন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক আল্লাহ জানে অনরারুদ্দি আরারুদ্দি দয়া গজি আল্লাহ হদায় জানে তোমারারুদ্দি দয়া গজি তুইও আর মিকে চাইর অন্যরুদ্দি দয়া করো আজিয়ার মাহফিলতুন আই একখান জিনিস অনার হাসে আবদার গুরু হইম জাতুন মন চাই নিজের বালা সন ইতারা লইবেন আর গুণ আওয়াজও গরনের দরকার নাই মাতনের দরকার নাই অন্যর হষ্ট মনত রাহি নিজুর লাভ না লস অন্যর হতা হষ্ট দৈন্য হতা মনত রাহি নিজুর লাভ না লস অপমানের হতা মনত রাহি লাভ না লস খারাপ হতা হই দিয়েন কি মনত রাহি লাভ না লস হজ্জের হতা মনত রাহি লাভ না লস আল্লাহর মিকে সাইয়ারে এই পর্যন্ত অনারারে আরারে যারা ইচ্ছাই অনিচ্ছাই হষ্ট দি ইবে যেব গোবাজিন সনদ দরকার নাই ম হালা মা বাবা চাচা বউ ফুয়া জামাই বেগিন বাদন ইবে হষ্ট দি দিবে হার বান্দা বাস ইবের মিকে চাইতে হন হার বান্দা আল্লাহর মিকে চাইয়ের আল্লাহর বান্দা বেগুনের মাপ করি একবার হন আলহামদুলিল্লাহ কের প্রতি আরার মনত হন রাগ কের প্রতি আরার হন ক্ষোভ কের প্রতি আরার হন অভিযোগ আল্লাহর মিকে চাই মাপ করে দিলাম হন আমিন এবার আর বোধ ভাই কলে হবো দে হুজুর অনর হতাই তা মাপ করে দি কি নান 5000 টাকা তো ন দে নহবো আছে না মাতন না আছে না আহইন্দে বদায় হয়তো ওনারা বুঝাই নাও পারি দি অনে মাপ গরণ মানে আল্লাহ মাপ গরণ ন তো অনে মাপ পর্যন্ত মূলত নিজেরও মাপ করি বেল্লাই সুবহানাল্লাহ না হর অনে আর মাপ গরণ মানে অনে মাপ পাইলেন দে আই অনেরা মাপ গরণ মানে আই মাপ পাই দি আল্লাহ হদ তুই আর মাপ করছুস আর বান্দার মন বড় দে মাপ করে দি দে ইদার 5000 টাকা দে এবার এই বান্দা হবো তো আল্লাহ তো লইলাম দিবের সামর্থ্য না তো নাই তুই নদিলাই হতুন দিও আল্লাহ তে বান্দা এবার ফক্করতুন এই 5-10-50,000 টাকা অনরে দিব দে তুমি হিসাবিবি আল্লাহর মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ইবে হনদিন হম ন দে জিবে ফেরা হইনে রে দিন দি
নমরুদদের মতো বাটফারারে ডালি দি আর কেন দিত দিব সময় হোক। আচ্ছা ফয়েলে কি করায় ওনারা বিয়ে করে না নমাতে ফয়েলে কি আনে লেখে নাচতে হতা হয় না বুঝি আর কেন জোর হনা বউ ফয়েলে কি আনে আর মাই হইলে বিয়ে দেয় ফয়েলে বিয়ে গড়ায় তো অনার ঘর আমি 1 বছর যে যাবে ফোয়া আছে বেরো বউ আনি দন না ফয় দেন না বিয়ে করন না হ্যাঁ সময়ই না সময় না হয় না জোর হন না সময় হয় না আল্লাহ ইল্লে বোঝ জায়গা থ দেরি অবান্ধা তুই সদ দে ঠিক আছে সময় অন্য করিব না ওই সময় পর্যন্ত অপেক্ষা করার নামই বলতে ধৈর্য। সুবহানাল্লাহ কেন হবেন না জোরে জোরে আজি আর মাহফিলের তো নাই একখান আবদার করি আর ভাই এক কলতুন বিদায় লই যারা মোটরসাইকেল চলন আল্লাহর ওয়াস্তে মোটরসাইকেল লইয়ে বেউ মেও কি মারা দে হদিন ইন ন যাবেন সাইডের উদ্দি গাড়ি ন চালাবেন কারণ বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে মোটরসাইকেল এক জায়গার মৃত্যু ফুয়া মারা গিয়েও ভাই মাথার হুলি 1 মিনিটকে দেহ 1 মিনিটকে উনি লবা কইবেন ওই ফুয়াইবে যে এই এলাকার প্রত্যেক মানুষ খুশি দেহ দিতে মরি গিয়ে ভালো ঈদ ক্যা হয়তো প্রত্যেক দিন ইতারা ঘরের সামনে যাইতে তো ব করে বাজাই তু আর ঘুম জানি না হইতাম হাজ করি না হইতাম হাড় রোগী পর্যন্ত নষ্ট করি ফেলার মানুষরে বিরক্ত করতে বদুয়া হামাই ফেলি মাত্র না বাজে এবার হন কি বালাই না হারাবই সালা গই না বেকুপ 15 দিন জান্নাত ন যায় ভাই বেকুপ 15 দিন তো সুতরাং মোটরসাইকেল না চলাবেন কি চলন না 80 বছরের দাদাকে যদি মোটরসাইকেলে দুড়ে দেখতে লাগে হন্ডলে না মাথায় গাড়ি 80 বছর যে দাদাকে দাঁত 3-4 পরে গিয়ে যদি মোটরসাইকেল ব করে মানান না কিন্তু যুবক মোটরসাইকেল মানাই ইয়ান জিল্লে ঠিক আছে মোটরসাইকেল চলাইবার একটা আদব আছে বুঝলে অনর সেতে গাড়ি চলাইতে গুণ অনে শুধু অনেন ন অনে তো অনর মারও অনর বাপরও অনর নিজের হতি করিবার অনর অধিকার তাইলো অনর মা সম্পদ অনে অনর বাপর সম্পদ অনে অনর জামাই অনর বউ সম্পদ অনে অনে নিজের হতি করিবার অধিকার এতালে যাতে মোটরসাইকেল তুলিবেন ফিসুদে আইয়ারে কেউ যদি ওই বেল মারে বে পারিবিনি আনলো চলছো না ইবে বন্ধু ন ইবে শয়তান ও মাতরিবে হল শয়তান আইসি দে অনর লাভ করে বেল না লস করি বেললাই এবেল অনিতে ঠ্যাং অমিতি তার হাসান দফা দিয়ে অন ব করে যাইয়ে রে ওই হালুগেটে বিরিজ রাগান্তে যাইরে বড় বেশি উগ্র সাক্কা তলে বজ্জ না খাইতে কি শয়তান আয় তুলিব না এবার বাম ঠ্যাং অনর মালা জিবে আছে বিশেষ এবার হন আজ সারা জীবন ক্যাং করিবেন 1 সেকেন্ডের গুলুর হারণে 1 সেকেন্ডের আবেগের হারণে 30-50 বছর শেষ ইবে চালাক ন ভাই আর ইবে সাহসিকতা ন যে কোনো ড্রাইভারের হুসর করেন গাড়ি চালানোর আসল সাহসিকতা বলতে হনে হত আস্তে চলাইতে তার ইবে তত বালাদার আবার জিবে ব করে চলা দিবে ঠিক না বেটি খন ভাই ইবে ফনদিন ভালো ড্রাইভার ন এবার অনে চলাইতে লাগুন দে অনে যান মনে হয় গরম ঠিক আছে তো অনে আইরে যে আরেকজন গাড়ি মারি দিলেন ইতার গাড়ির হক নষ্ট করিবার অধিকার পাল্লাই অনার নদে নাকি বুঝতে পারেন না হতা এবার অন হলে না আইন না মাইতেন না আই হালুঘাটে ব্রিজ মেজুম না হালুঘাটের ব্রিজ কি অনর সম্পদ না আর সম্পদ না দেশের সম্পদ তাহলে দেশের সম্পদ তুমি দ্বারা বেগুনের অধিকার আছে না নাই তাহলে অনেইবের ভাঙ্গিবের অধিকার নাই তো শোনো মাথার তো এবার হন রাস্তায় মিদি বেগুনের অধিকার আছে না নাই তখন যা হাইতো এই রাস্তা ভাঙ্গি পেলে ইউনিয়ন তাহার হক নষ্ট পর্যন্ত এক কথায় বুঝিবেন দে আর চলাইও কিন্তু অতিরঞ্জিত করতেন না ইনশাল্লাহ হন না শয়তানে যত গুতাই আর আল্লাহর রহমতের মিকে চাই এরা পালা করে চলিবার চেষ্টা করছেন তখন করে হন ইনশাল্লাহ আর যেতে উঠিবেন না মাথা গা যেত উঠিবেন আর তেমনি কি দিবেন দে অদজুর গরম লাদবে ফাড়িদার গুই এবার হ গরম দামি না মাথা দামি ওদের মাথা দামি তোলে ফর
ঠিক আছে না? কেন বালাও চাইও লইও ওই এন্ডে কি কি বান্ধা দিন লইও, ঠিক আছে না? মাথো না ভাই, কিন্তু আর হার আছে না নাই? অনরা হন না, কারণ অনে শুধু এলাকার ভবিষ্যৎ ন, আল্লাহ রহমত অনব ইসলামেরও ভবিষ্যৎ। তুমি মাথাত রাহম করিব, আল্লাহ বেগুনের হাজিরে কবুল করো। কি মসজিদ না হাসলের ফানলান ন, ওনারা বেগুন আন্তরিকতার সাথে সহযোগিতা করিবেন। তবে একখান আবদার, হারামর একটিও যেন ন যায়, হারামর একটিও যেন ন যায়। কেউ যদি মানুষেরও দেখাইবে লইলে হারামর টিয়া দন কি যে হইব অনার অনেক কল্পনা করিতে নবাই। হারাম করিয়েন হার, হারামর টিয়া কি হালাল না হারাম? ফাঁক না না ফাঁক? মসজিদ কি? মসজিদ কি না ফাঁক জিনিস যদি ফাঁক জায়গার লাগিয়ে নিবে মানতো নবাই। একটি আদন হালাল নাম দিবেন। এবার অনতন কিচ্ছুই নাই, কিন্তু অনতন মন আছে দিবেন, কিন্তু সামর্থ্য অনেকে হাজ করিবেন। যেদিনে হাজ চলিব মিস্ত্রি করে হাজ করিব, সিমেন্টের বস্তা নাই, এটা এই সিমেন্টের বস্তা ওখানে আগাই দিবেন। ওয়াল নাই তোমার বড় কিছু করি না পারি বান্দা হিসেবে সিমেন্টের বস্তা আগাই দিয়ে দিই। আল্লাহ দিয়ে না ফতিতে নাই তোরে দিও, আর নাই আল্লাহর বান্দারও থমতি বলতে হনো শব্দ, কিন্তু জিয়ান গর মনতুন গরিবি আল্লাহ গরিবি নবীর মোহাব্বত লই গরিবি হাজল দিয়ে দূর। আল্লাহ বেগুনের কবুল করো, আমিন।